दयाल श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि को श्रादे श्रीकृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। श्री श्री चैतन्य चरितामृत आदिलीला तृतीय परिच्छेद। যে যেখান থেকে এই গ্রন্থপাঠ শুনছেন সকলের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত। তো সকলের কাছে একটাই প্রার্থনা, ধ্যানপূর্বক প্রতিদিন এই গ্রন্থপাঠ শ্রবণ করুন, তাহলে আমাদের চিত্ত কী হবে, নির্মল হবে, ভক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, প্রভুর প্রতি ভক্তের প্রতি সেই শ্রদ্ধা বৃদ্ধি পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভক্তদের কাছে শেয়ার করুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই বিনীত প্রার্থনা রইল। ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, কলিযুগের যুগ ধর্ম যুগ অবতার। বলছে ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, অর্থাৎ বারবার বলেছে ব্যক্ত করে। কোথায়? ভাগবতে। কলিযুগের যুগ ধর্ম যুগ অবতার, অর্থাৎ কলিযুগে কে অবতীর্ণ হয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আর যুগ ধর্ম কি? চৈতন্য নাম। তাই বলেছে ব্যক্ত করি ভাগবতে কহে আর বার। আর বার মানে বারবার বলছে ভাগবতে। কলিযুগের যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম কি? যুগ অবতার, অর্থাৎ যুগে, অর্থাৎ এই কলিযুগে যিনি অবতীর্ণ হয়েছেন তিনিই এবার ভজনীয়। তাই বলছে কলিযুগের যুগ ধর্ম যুগ অবতার। অর্থাৎ সত্যযুগে যেমন হরির ভজনা করা হয়েছিল, ত্রেতা যুগে রামের ভজনা করতেন, আর দাপরে কৃষ্ণের অর্চনা করতেন, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করবেন। যারা জানেন তারা অবশ্যই গৌরাঙ্গের ভজনা করে থাকেন, আর যারা এখনও জানেন না তাদের শ্রীচরণে একটাই প্রার্থনা, এই যে কলিযুগ, কলিযুগে কার ভজন করা উচিত? গৌরাঙ্গ নিত্যানন্দ ভজন করা উচিত। তাই বলা হয়েছে প্রাণ গৌর নিত্যানন্দ। প্রাণ মানে কি? আমাদের হৃদয়ে কে আছে? প্রাণ, আত্মা। তাহলে আত্মারূপে কে বিরাজ করেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই প্রাণ কথাটার থেকে কি আসলো? আত্মা থেকে প্রাণ। তাহলে প্রাণ গৌর নিত্যানন্দ, অর্থাৎ আমাদের হৃদয়ে কে বিরাজ করেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই নাম হয়েছে প্রাণ গৌর নিত্যানন্দ। এই নাম কোথায় হচ্ছে? এই নাম বৈকুণ্ঠে দিবা নিশি হচ্ছে, যা এক সেকেন্ডের জন্য বন্ধ নেই। আর এই মায়াময় জম্পদ্বীপে যারা গৌর ভক্ত তারা সকলেই এই গৌর নাম জপ করে থাকেন। আর যারা গৌর নাম এই ভজন শুরু করেছেন তাদের তো অনায়াসে সেই গৌর চরণ লাভ হবে। অতএব যারা এখনও গৌর নাম শুরু করেননি তারা আজ থেকেই শুরু করুন, গৌর নাম জপ করা শুরু করুন। কিভাবে জপ করবেন? প্রাণ গৌর নিত্যানন্দ, প্রাণ গৌর নিত্যানন্দ। তাই বলছে ব্যক্ত করি ভাগবতে কহে আর বার, অর্থাৎ বারবার বলা হয়েছে, বলেছেন ভাগবতে কি? কলিযুগের যুগ ধর্ম যুগ অবতার। শোনো ভাই এই সব চৈতন্য মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তেহ বর্ণে নিজ সুখে।
কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন। অর্থাৎ কৃষ্ণ বিনা গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে অন্য কিছু আসে না। কেন? তিনি যে হরি, আবার বলছেন হরি, অর্থাৎ কিভাবে প্রভুকে ভজনা করতে হয়, অর্থাৎ প্রভুর মুখে এই কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই। অর্থাৎ তাহলে আমাদের কি করা উচিত? আমাদের মুখেও যেন সদা গৌর নাম ছাড়া যেন অন্য কোনো ভাবনা না আসে। সেজন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এই কৃষ্ণ নাম উচ্চারণ করে কি করছেন? মূর্ছাকৃত হয়ে যেতেন। তাই বলছেন কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বিনা তার মুখে নাহি আইসে আন। মানে অন্য কিছু কৃষ্ণ ছাড়া প্রভুর মুখে আসতো না। কার? গৌরাঙ্গ মহাপ্রভুর। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার করে নিবারণ। কৃষ্ণ বর্ণ শব্দ আছে, তাহার অর্থ অর্থাৎ যিনি সর্বদা কৃষ্ণের বর্ণনা করেন, কাল বর্ণযুক্ত নহে, কারণ তৃষা অকৃষ্ণম, অর্থাৎ গৌর কান্তিযুক্ত, এই বিশেষ দ্বারাই দ্বিতীয় অর্থের খণ্ডন হইতেছে। অর্থাৎ তিনিই যে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন গৌর কান্তিযুক্ত, এই বিশেষণ দ্বারাই দ্বিতীয় অর্থের কথা বলা হয়েছে। দেহ কান্তে হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বর্ণ শব্দে কহে পীতবরণ। চৈতন্য মহাপ্রভু আমাদের অপার করুণা করুন। জ্যোতিপুঞ্জে উজ্জ্বল দেহ তার অকৃষ্ণ, অকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণবর্ণ নয় যার, তাকে বলা হয় অকৃষ্ণ, যদিও তিনি স্বয়ং কৃষ্ণ। তিনিই সমস্ত সন্ন্যাসীগণের উপাস্য দেবতা। অর্থাৎ এই যে অকৃষ্ণ বর্ণ কৃষ্ণ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু অকৃষ্ণ অর্থাৎ গৌর বর্ণ, আর এই তিনিই সমস্ত সন্ন্যাসীগণের উপাস্য দেবতা। অর্থাৎ এই পৃথিবীতে যত সন্ন্যাস যারা নিয়েছেন সকল সন্ন্যাসীদের একমাত্র উপাস্যকে গৌরাঙ্গ মহাপ্রভু, এটা একেবারে পরিষ্কার। তাহলে এই সন্ন্যাসীদের নানা রকমভাবে, অনেক সন্ন্যাসীরা আছে নানা রকম ভজনা করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে কি তাদের একমাত্র উপাস্য হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই নির্দ্বিধায় সকলেই গৌরাঙ্গ মহাপ্রভুরই ভজনা করুন। তাকেই কলিযুগে জ্ঞানীজনেরা উচ্চ সংকীর্তন করে স্পষ্টতই অর্চনা করে থাকেন। তাকেই কলিযুগে জ্ঞানীজনেরা উচ্চ সংকীর্তন করে স্পষ্টতই অর্চনা করে থাকেন। অর্থাৎ কলিযুগে যারা জ্ঞানী ব্যক্তি তারাই উচ্চ সংকীর্তন, উচ্চ সংকীর্তন বলতে জুড়ে জুড়ে, অর্থাৎ প্রাণ গৌর নিত্যানন্দ, প্রাণ গৌর নিত্যানন্দ, এই যে জুড়ে জুড়ে নাম সংকীর্তন করে থাকেন, এইটাই বলছে যারা জ্ঞানী ব্যক্তি তারাই উচ্চেশ্বরে জুড়ে জুড়ে এই গৌর নাম সংকীর্তন করে থাকেন। জুড়ে জুড়ে নাম সংকীর্তন করলে কি হয়? শতগুণ ফল হয়। কারণ আপনারা যখন গৌর ভক্তরা এই জুড়ে জুড়ে নাম সংকীর্তন করবেন, আপনাদের এই নামের শব্দ যতদূর পর্যন্ত যা পৌঁছাবে, এই ততদূর এরিয়ার মধ্যে যত জীব প্রাণী অর্থাৎ কীট পতঙ্গ বৃক্ষলতা রয়েছে, পশু পাখি, সকলেই এই নামের আবাসে অর্থাৎ নাম তাদের কর্ণে প্রবেশ করলে তারাও উদ্ধার হবে। সেই জন্যই প্রভু বলছেন জোরে জোরে, অর্থাৎ
চেঁচিয়ে চেঁচিয়ে নাম করলে শতগুণ ফল লাভ হয়, আর মনে মনে যদি কেউ নাম করে তাহলে তার 1 গুণ ফল হয়। সেই জন্যই জোরে জোরে উচ্চেশ্বরে নাম সংকীর্তন করলে 100 গুণ ফল হয়। তাহলে কোনটাই বেশি ভালো? 100 গুণ। তাহলে আপনারাও যারা প্রভুর প্রাণপ্রিয় ভক্ত সকলেই করে থাকেন। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহার ছটায় নাশে অজ্ঞান তমস্তুতি। অজ্ঞান তমস্তুতি কথার অর্থ কি? অজ্ঞান অন্ধকার রাশি। অর্থাৎ এই গৌরাঙ্গ মহাপ্রভুর দেহে তপ্ত কাঞ্চনের অর্থাৎ সোনার ন্যায় উজ্জ্বল, মানে তপ্ত মানে গরম সোনা যেমন পাকা করলে যেই রকম দ্যুতি বের হয়, তার দেহ থেকে সেই রকম দ্যুতি সদা সর্বদা কী হতো? প্রত্যক্ষ হতো, অর্থাৎ ভক্তরা দেখতে পেতেন যারা সাক্ষাতে দর্শন করেছিলেন। আর সেই ছটায় অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর এই দেহের যে দ্যুতি, এই দ্যুতিতে জীবের অজ্ঞান অন্ধকার অর্থাৎ অন্তরের ভিতরে যেই অজ্ঞান অর্থাৎ অসুর বুদ্ধি অর্থাৎ পাশবিক অর্থাৎ হিংস্র ভাব সমস্ত কিছুই দূর হয়ে যেত। জীবের কলুষ তমনাশ করিবারে অঙ্গ উপাঙ্গ নাম নানায় অস্ত্র ধরে। জীবের কলুষ নাশ করতে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? অঙ্গ উপাঙ্গ অর্থাৎ ভক্ত, প্রভুর যে পার্ষদ অদ্বৈত গদাধর শ্রীবাস, আরও যে প্রভুর ভক্ত রয়েছে, এই অঙ্গ উপাঙ্গ নিয়ে অর্থাৎ পঞ্চতত্ত্বরূপে প্রভু যে অবতীর্ণ হয়েছেন, তাই বলা হয়েছে অঙ্গ উপাঙ্গ। কারণ এই যারা অঙ্গ উপাঙ্গ তাদের মাধ্যমে কি করলেন? প্রভু এই প্রভুরই নাম জগতে প্রচার করলেন। যদি অঙ্গ উপাঙ্গ না নিয়ে আসতেন তাহলে এই গৌর নাম নিত্যানন্দ মহাপ্রভু প্রচার করলেন, অদ্বৈত শ্রীবাস প্রচার করলেন, মুকুন্দ, তাহলে এই সকল ভক্তরা কি করলেন? এই গৌর নাম জগতে বিলিয়ে দিলেন। তাই তো গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু বলেছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ল গৌরাঙ্গের নাম রে, যে জন আমার গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ রে। আবার জগৎমাতা বিষ্ণুপ্রিয়াও বলেছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন আমার গৌরাঙ্গ ভজে গো, যেই জন আমার গৌরাঙ্গ ভজে গো, সেই জন হবে আমার প্রাণ রে। ও গো সেই জন হবে আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ল গৌরাঙ্গের নাম রে। তাহলে এই যিনি জগৎ মাতা তিনিও বলেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আবার নিত্যানন্দ মহাপ্রভু যিনি যার দেহ থেকে এই জগৎ সৃষ্টি অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যেই গৌরাঙ্গ সেই নিত্যানন্দ, তাহলে সেই নিত্যানন্দ মহাপ্রভু গৌর নাম প্রচার করেছেন। তাহলে আমাদের এত দ্বিধা কি, চিন্তা কি? এই গৌর নাম আমাদের সকলেরই নিঃসংকোচে নির্দ্বিধায় সকলেরই জপ করা উচিত, এবং সেটা উচ্চেশ্বরে।
ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম তাহার কলুষ নাম সেই মহাতম। ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম, অর্থাৎ ভক্তির বিরোধী যত ধর্ম আছে বা কর্ম আছে, ভক্তি বিরোধী কর্ম, এই সমস্ত কর্মকে নাশ করার জন্য কলুষ নাশ, অর্থাৎ যে অন্ধকার জীবের ভিতরে সেই কলুষতা, অর্থাৎ যে পাষণ্ড ভাব অর্থাৎ হিংসা, এইগুলোকে দূর করার জন্য এই যে অঙ্গ উপাঙ্গ প্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। কারণ এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের মধ্যে গৌরাঙ্গ তো স্বয়ং ঈশ্বর, নিত্যানন্দ তার প্রকাশ, আর অদ্বৈত ঈশ্বরেরই প্রকাশ, আর যে শ্রীধর শ্রীবাস তারাও প্রভুর কি শক্তিরূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে এই যে ভক্ত শক্তিরূপে, অর্থাৎ এই জগতের নাম প্রচার করার জন্য, অর্থাৎ জীবের অন্ধকার হৃদয় থেকে দূর করার জন্য অঙ্গ উপাঙ্গ নিয়ে প্রভু অবতীর্ণ হয়েছেন। তাই বলছে ভক্তির বিরোধী যত কর্ম আছে সমস্ত কর্মকে, অর্থাৎ হিংসা, মনের হিংসা থেকে, অর্থাৎ মানুষের প্রতি যে অশ্রদ্ধা, জাতিভেদ, এগুলোকে দূর করার জন্য একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুই অঙ্গ উপাঙ্গ নিয়ে অবতীর্ণ হয়েছেন। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলুষ নাশ প্রেমেতে ভাষায়। বলছে বাহু তুলি হরি প্রেমাদিষ্টে চায়, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যার দিকে চাচ্ছেন প্রেমাবিষ্ট হয়ে, অর্থাৎ তাকে চিত্ত আকর্ষণ করার জন্য, অর্থাৎ যার দিকে গৌরাঙ্গ মহাপ্রভু একবার তাকিয়েছেন, সে হিন্দু মুসলিম খ্রিস্টান, সে শূদ্র যাই হোক না কেন, অসুর বা প্রভুকে মানে না, সে যেই হোক, যার দিকে তাকিয়েছেন তিনিও এই প্রেমে কি হয়েছেন, আপ্লুত হয়ে প্রভুর চরণে শরণ নিয়েছেন। তাই বলছে বাহু তুলি হরি বলি প্রেমাদিষ্টে চায়, করিয়া কলুষ নাশ প্রেমেতে ভাষায়। অর্থাৎ জীবের হৃদয়ে যে হিংসা, বিদ্বেষ, জাতিভেদ, এই যে অস্পৃশ্যতা, এই সবগুলো রয়েছে, এগুলোকে প্রভু কী করলেন, জগৎ থেকে একেবারেই বিলুপ্ত করে দিলেন। কে? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। তাই নাম হয়েছে কি পতিত পাবন। পতিত পাবন কাকে বলা হয়? গৌরাঙ্গ মহাপ্রভুকেই বলা হয়। পাঠ্যপুস্তকেও আছে এই পতিত পাবন কাকে বলা হয়। তাই পাঠ্যপুস্তকে যে রয়েছে সেখানে কার কথা রয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। তিনি এই জগতের যে জাতিভেদ প্রথা, হিংসা, অর্থাৎ নিচু জাতির প্রতি যে অনাচার, এইগুলোকে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুই কী করলেন, সমাজ থেকে দূর করে সমস্ত উঁচু নিচু জাতের সমস্ত জাতিকে একত্রিত করেছিলেন। এটা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুই করেছিলেন। তাই তার নাম হয়েছে পতিত পাবন।